প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, চাচা শুনেলেন, জীবন দিয়ে দেব, রাজত্ব নেব না, সুন্দরী রমণী নেব না, কিন্তু কলমার দাওয়াত বন্ধ করব না, কলমার দাওয়াত চলবে। আপনি যে পাঁচটা শর্ত বলেছেন, কি শর্ত বলুন? বলে আবু জেহেল বলেছে, এক নম্বর শর্ত হলো তাকে তুমি মূর্খ বলতে পাবা না। আবু জেহেল মূর্খ ছিল না শিক্ষিত ছিল? বলুন মূর্খ। আবু তালেব বলল, ভাতিজা শোনো, আবু জেহেল বলেছে তাকে এক নম্বর মূর্খ বলে রাখতে পাবা না। দুই নম্বর হলো কাবা শরীফে তুমি ওপেন নামাজ পড়তে পাবা না। তিন নম্বর হলো তুমি কোরআন কাবা শরীফের মধ্যে পড়তে পাবা না। চার নম্বর হলো, ও আবু তালেব, তুমি কলমার প্রচার পাড়াতে গ্রামে করতে পাবা না। পাঁচ নম্বর হলো, আবু তালেব ভালো করে শুনে নাও, তুমি তাবলীগ করতে পারবা না। এরকম পাঁচটা তাকে শর্ত দেওয়া হলো মোটামুটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আবু চাচা শুনেলেন, আমি আপনার শর্ত মানতে পারবো না, শর্ত মানবো না। আপনি আবু জেহেলকে গিয়ে বলুন, আমি কলমার দাওয়াত দেব, কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব। আবু তালেব ছুটতে ছুটতে চলে গিয়ে বলল, চাচা। আবু তালেব ছুটতে ছুটতে গিয়ে বলল, আবু জেহেল শোনো, ভাতিজার কাছে প্রস্তাব নিয়ে গেলাম, ভাতিজা তো নাকচ করে দিয়েছে, ভাতিজা বলছে আমি মানবো না। তাহলে কি করবা? আবু জেহেল বলল, শোনো আবু তালেব, তোমার ভাতিজা যদি না মেনে নেয়, মক্কার জমিনে খোলা আসমানের নিচে রক্তের বন্যা বয়ে যাবে। লড়াই ঘোষণা হয়ে গেল। বিশ্ব নবীর কাছে আবার আবু তালেব এসে বলে, ভাতিজা, আবু জেহেল তো অর্ডার দিয়েছে তোমার সঙ্গে যুদ্ধ করবে, মক্কার জমিনে লড়াই হবে তোমার সঙ্গে, খোলা আসমানের নিচে খুন খারাপি হবে, রক্তের বন্যা বইবে। প্যারা নবী বললেন, ইসলাম তো শান্তি, ইসলাম তো ধর্ম, শান্তির ধর্ম, এটা তো করা যাবে না, খুন খারাপি করা যাবে না। আল্লাহ তো আমাকে রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছে। কোরআন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমাকে আমার আল্লাহ রহমতুল লিল আলামিন করে বানিয়েছে। ইসলাম তো রক্তের ইসলাম নয়, খুন খারাপির ইসলাম নয়। ও চাচা, আপনি কত শুনেলেন, আপনি আবু জেহেলকে গিয়ে বলুন গা তার পাঁচটা শর্ত ভাতিজা মেনে নেবে। কিন্তু চাচা গো, পাঁচটা শর্ত মেনে নেব, কিন্তু আমি একটা শর্ত দেব, মানবে কি বলুন? আবু তালেব বলল, ভাতিজা চিন্তা করো না, তুমি যদি পাঁচটা শর্ত মেনে নাও, আবু জেহেল একটা কেন, তুমি হাজারটা শর্ত দিলে আবু জেহেল শর্ত মেনে নেবে, কিন্তু তুমি বলো ভাতিজা পাঁচটা মানবে কি না? বলে, চাচা আমি পাঁচটাই মেনে নিলাম, কিন্তু একটা শর্ত আমার যদি মেনে নাই, তাহলে আমি পাঁচটা শর্ত মানবো। বলে, কোনো টেনশন নাই। আবু তালেব মুচকি হেসে দৌড়তে দৌড়তে আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল এদিকে এসো, খবর হয়ে গেছে। ভাতিজা কি বলেছে? বলো আবু জেহেল শোনো, ভাতিজা পাঁচটা শর্ত মেনে নেবে বলেছে। বলো কি? পাঁচটা শর্ত মেনে নেবে। বলে, হ্যাঁ। সত্যি বলছো তো? বলে, হ্যাঁ সত্যি বলছি। তাহলে শুনে নাও, যদি পাঁচটা শর্ত মেনে নাই, সমস্ত এলাকার সমস্ত দল বলকে ডেকে দিয়ে বলল, আবু জেহেল বলল, লোককে অর্ডার করো, এক জায়গায় জমা হোক, আজ মোহাম্মদের খেল খতম। পাঁচটা শর্ত যখন মেনে নিবে, তাহলে তার কোনো ব্যাপার নাই। কিন্তু ও আবু জেহেল, কে বলছে এটা? আবু তালেব বলে, আবু জেহেল গো, ভাতিজাতে পাঁচটা শর্ত মেনে নিবে বলেছে, কিন্তু তার একটা শর্ত আছে, সে তুমি মানবা কি বলো? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে, ভাই আবু তালেব শোনো, ও যদি পাঁচটা শর্ত মেনে নাই, একটা কেন, তার হাজারটা শর্ত আমরা মানতে রাজি। আবু জেহেল মূর্খ মানুষ, মূর্খ। ও তো একবারে আনন্দ নাচতে শুরু করে দিয়েছে রে বাবা, এমন করে নাচতে শুরু করে দিয়েছে, দেশের মানুষ জমা হয়ে গেল। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনিও এলেন, মক্কার জমিনে খোলা আসমানের নিচে বসলেন।
হাজারো হাজার মানুষ সবাই তাকিয়ে বসে আছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা, পাঁচটা শর্ত তোমাকে দিয়েছে, তুমি কি মানবা? বলে, আমি তো আবু চাচাকে বলে দিয়েছি মানবো। বলে, পাঁচটা শর্ত কি আর একবার বলুন। বলে, এক নম্বর, আবু জেহেল বলল, ভাতিজা, তুমি আমাকে মূর্খ বলে ডাকতে পাবা না, আমাকে বুড়ো বলে ডাকবা না। মানে বুড়ো ছিল কে? আবু জেহেল বুড়ো, বুঝলেন না? বলে, আমাকে মূর্খ বলে ডাকতে পাবা না। এক নম্বর, তুমি আমাকে মূর্খ বলে ডাকো, মক্কার জমিনে বড় লজ্জাবোধ হয় আমার, আমাকে মূর্খ বলার লেগে। এক নম্বর, তুমি আমাকে মূর্খ বলো না। দুই নম্বর হলো, তুমি মক্কার জমিনে কাবা শরীফের ভিতরে তুমি ওপেন নামাজ পড়তে পাবা না। বলে, কেন? বলে, তুমি ওপেন যদি কাবা শরীফের ভিতরে নামাজ পড়ো, আমাদের দেশের ছেলেরা, মক্কার জমিনের ছেলেরা সব দেখে, আর দেখার পরে তাদের মনটা উত্তালা হয়ে যায়। সুতরাং তোমার কাবা শরীফের উপরে নামাজ পড়া যাবে না। দুই নম্বর হয়ে গেল। তিন নম্বর হলো, ভাতিজা, কাবা শরীফের ভিতরে তুমি কোরআন তেলাওয়াত করতে পাবা না। এটা কে বলছে? আবু তালেব। আবু জেহেল বলছে, এটা আবু তালেবের বলছে, ভাতিজা, তুমি তিন নম্বর কোরআন তেলাওয়াত করতে কাবা শরীফে পাবা না। কিন্তু আবু জেহেলের মনটা খারাপ হয়ে গেল। কি হয়ে গেল? খারাপ হয়ে গেল। আবু জেহেল, আবু তালেব যখন এই শর্তটা বলে দিয়েছে, তুমি তিন নম্বর কোরআন তেলাওয়াত করতে পাবা না কাবা শরীফের ভিতরে, তখন আবু জেহেলের মনটা খারাপ হয়ে গেল। কেন? বিশ্বনবী যখন মক্কার জমিনে কাবা শরীফে যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল দেওয়ালে ঠাস দিয়ে 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 নবীজির কোরআন শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত না শুনতো, ততক্ষণ পর্যন্ত আবু জেহেলের ঘুম আসতো না। আবু জেহেলের বড় কষ্ট হয়ে গেল। বলে, সবাই যেটা বলছে মেনে নিতে হবে, কষ্ট হলো কোনো ব্যাপার নাই, যাও এটাও মেনে নিলাম। তিন নম্বর হয়ে গেল। চার নম্বর হলো, আবু জেহেল বলল, ভাতিজা, চার নম্বর হলো, তুমি কলমার দাওয়াত, তাবলীগের দাওয়াত তুমি দিতে পাবা না। তাবলীগের দাওয়াত তুমি দিতে পাবা না। তাবলীগের দাওয়াত তুমি দিতে পাবা না। পাঁচ নম্বর হলো, কেউ যদি তোমার দলে ঢুকে যায়, সে দল থেকে তোমাকে বের করে দিতে হবে তাকে। বলো রাজি? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচারা শোনো, তোমাদের পাঁচটা শর্ত আমি মেনে নিলাম, কিন্তু একটা শর্ত তোমরা আমার মানবা কি? যদি বলো, যদি তোমরা আমার একটা শর্ত মেনে নাও, তাহলে তোমাদের পাঁচটা শর্ত মানবো, আর যদি তোমরা না মানো, তোমাদের পাঁচটা শর্ত আমি মানবো না। আবু জেহেল বলছে, তাড়াতাড়ি বলো, তোমার কি শর্ত আছে? বলো তাড়াতাড়ি, শুনতে চাই তোমার কি শর্ত। তুমি যা বলছো তাই শুনবো। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, চাচা, আপনি পাঁচটা শর্ত দিয়েছেন, মেনে নিলাম, কিন্তু আমার একটা শর্ত হলো, আপনার এখানে যারা আছেন সবাই মিলে একবার পড়ে নেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল লাফ দিয়ে উঠে বলছে, বেয়াদব, তাই হয় নাকি? তোমার পাঁচটা, তোমার একটা শর্ত তো আমাদের গোটা শেষ করে ফেললি তুমি। আমরা যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তোমাকে এই পাঁচটা শর্ত আমরা দেবো কেন? বুঝতে পারলেন না? তিনি তো নবী, তিনি তো রাসূল, তিনি তো আল্লাহর হাবিব, তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো আল্লাহর প্রিয়তম বান্দা, তিনি তো আল্লাহর প্রিয়তম রাসূল, তিনি তো আল্লাহর রাসূল। তিনার মর্যাদা কত উপরে, জোরে বলুন ঠিক না বেঠিক? তিনার এত মর্যাদা, এত মর্যাদা, পৃথিবীতে এরকম মর্যাদাশীল পৃথিবীতে কেউ আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না। কি জোরে বলুন আসবে? মুসলমান আবু জেহেল বলল, ভাতিজা, তোমার সঙ্গে মক্কার জমিনে জিহাদ ঘোষণা হয়ে গেল। বিশ্ব নবী বললেন, ও বেঈমান, ও মূর্খের দল, আবু জেহেল শোন, তুই কেন তোর সমস্ত সৈন্য নিয়ে আমার সঙ্গে জিহাদের তুই ঘোষণা দিয়ে দে, কোনো পরোয়া নেই, আমি কলমার দাওয়াত দিয়ে যাব, তাবলীগের দাওয়াত দিয়ে
যাব, কোরআন আমি পড়তে থাকবো, আমি কলমার প্রচার করতে থাকবো। পৃথিবীর কেউ যদি পারে আমাকে আটকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান দরদি গো, আমি আপনাদেরকে বলবো, যুগে 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 নবীর উপর অত্যাচার হলো, নবীর উপর অকাট্য অত্যাচার হলো, নবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হলো, নবীকে উহুদের প্রান্তে মার খেতে হলো। কিসের জন্য? এই দিনকে কায়েম করার জন্য, এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দিনকে আপনার তৈরি করার জন্য, ইসলামকে জিন্দার জন্য বিশ্ব নবীকে তায়েফের ময়দানে মার খেতে হলো। কাফের বেঈমানেরা বিশ্ব নবীর উপর অকাট্য অত্যাচার শুরু করে দিল। আল্লাহ বললেন, নবী গো, আপনি আর মক্কার জমিনে থাকবেন না, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো রাসূল। আমার নবীর তাইফের ময়দানে নবীজির শরীর দিয়ে রক্ত ঝরে 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 বিশ্ব নবীর জুতোর সঙ্গে পায়ের সঙ্গে জুতো লেগে গিয়েছিল। নবীজির রক্তের কারণে জুতো পর্যন্ত নবীর পা থেকে খুলে পড়ে না। ওই মুসলমান দরদি বিশ্ব নবী এত রক্ত ঝরালেন তাইফের ময়দানে। আল্লাহ নবী আল্লাহকে বললেন, নবী আর সহ্য করতে আমি পারি না। ও আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাও। নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। হযরত আলীকে বললেন, আলী রে, ওরে আমার আলী, তাড়াতাড়ি দরজা খালা খুলে দে, বন্ধ করে দরজা খোল। হযরত আলী দরজা খুলে দিল। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। বড় লম্বা কাহিনী বাবা, কাহিনী বলতে গেলে বহু টাইম লেগে যাবে। বিশ্ব নবী নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, আল্লাহর অর্ডার হয়ে গেল, আমাকে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হতে হবে। আলী, আমার বিছানা রইল খালি, আলী তুমি থেকে যাও। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। কাফের বেঈমানরা নবীর বাড়িকে ঘেরাও করে নিল। নবীজি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি এক মুঠো বালি তুলুন। বালি বুঝেন তো? বালি বালি তুলুন, বালি তুলে আপনি মুষ্টি করে দোয়া পড়ুন। দোয়া পড়ে আপনি কাফেরদের মাথাতে ছিটিয়ে দেন। আল্লাহর কোরআন বলে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবী, আপনি কোনো টেনশন করবেন না, তাদের চোখে বালি নিক্ষেপ করতে দেরি, আমি আল্লাহ তাদের চোখ বন্ধ করে দিতে দেরি নয়। সুবহানাল্লাহ বলুন। আয় মুসলমান দরদি, ও দরদি মুসলমান, শুনলেন কা ভালো করে। আমার নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। সঙ্গে হয়ে গেলেন হযরত আবু বকর। কে জোরে বল, কে ছিল সঙ্গী? বড় লম্বা কাহিনী। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন। কাফের বেঈমানরা পেছন থেকে ধাওয়া করলেন, কিন্তু তিনি শস্যে হেফাজত করবেন। কে জোরে বলুন। আল্লাহ বলেছেন, যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যায়, আর আমি যাদের হয়ে যায় আমি আল্লাহ তাদের জান মালের হেফাজতের দায়িত্ব আমার কাছে। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন, মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনরা তারা যারা মুমিন হয়ে যায়, মুমিনের জান মালের দায়িত্ব আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহ বললেন, মুমিনের সব কিছু দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। তাই মুসলমান দরদি, লম্বা চওড়া বয়ান বক্তব্য নয়। আজকে সারা ওয়ার্ল্ডের মাটিতে, বিশ্বের মাটিতে চাইছে মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, মাদ্রাসা গুড়িয়ে দাও, মাদ্রাসাকে ভেঙে দাও, আলেম ওলামাকে মেরে দাও, মুসলমানদের হত্যা করে দাও, মুসলমানদের শেষ করে দাও। কিন্তু আল্লাহ বলেছে, মসজিদের মালিক হলাম আমি আল্লাহ, মাদ্রাসার মালিক হলেন আমার নবী, কিন্তু মাদ্রাসা মসজিদ কোরআনের দায়িত্ব হলো আমার। আমি আল্লাহ কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করব, ও পৃথিবীর বেঈমান তোরা কেউ টের পাবি না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যতই চেষ্টা করুক না কেন, মাদ্রাসা মসজিদ মারকাত খানকাকে এক দিক দিয়ে ভাঙবে, আর এক দিক দিয়ে মুসলমানরা তৈরি করে দেবে। ঠিক না ভাই? ঠিক। আজ আমি আপনাদেরকে বলবো, ওখানে ওদাপাড়ার মুসলমানেরা, আপনাদের গ্রামে কয়েকটা মসজিদ হয়েছে, আমি দেখলাম একটা মসজিদ এখানে হয়েছে, ও মুসলমান অক্তিয়া মসজিদ। কিন্তু বাপরে শীতের সময়
আসছে, মানুষ কত কষ্ট করবে, ফজরের নামাজ পড়তে যাবে কত কষ্ট পাবে, ঠান্ডা লাগবে, শীত লাগবে, কিন্তু নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে, আমার আল্লাহ বললেন কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি হবে। সুবহানাল্লাহ বলুন। এ ভাই, আমরা মসজিদ কাল জান্নাতের ভিতরে ঘর নিতে চাই না? চাই তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তাদের জন্য কিয়ামতের দিন জান্নাতের ভিতরে জান্নাতের ঘর বানিয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো রে বাবা ও মুসলমানেরা, কারা কারা আছেন আল্লাহর জান্নাতে ঘর তৈরি করার জন্য প্রস্তুত? একটু দুই হাত উঁচু করে দেখান। হাত তুলুন, তুলুন হাত, ইনশাআল্লাহ সবাই মিলে তুলুন। যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না কে বুঝে। সবাই বলে আমি ভালো আমি জানি কি, শুনেন, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ঠিক কিনা? কোরআনকে মানেন কি মানেন না? কোরআন আল্লাহ বলে চালিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত রে বল, হাত বলবে পরওয়ারদিগার। ওই নওদা পড়া ওয়াক্তিয়া মসজিদের জালসার জন্য বক্তা আজিজুল বলেছিল হাতটা উঠাও, কারা আছো দিনকে বাঁচানে ওয়ালা, এই হাতের বদলায় আমার আল্লাহ আপনার জন্য জাহান্নাম হারাম করে দেবে। তাই আমি বলবো বাপ, যারা হাত তুললেন তারা জিতলেন, যারা তুললেন না ইহকালও ঠকলেন পরকালও ঠকলেন। তাই আমি আরেকবার হাতটা তোলার জন্য বলবো, এ মজলিসে আছে যত এ মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে হাত তুলে বলি নারায়ে তাকবীর। নামান ও মুসলমানদের মজলিসের ভিতরে কিছু অহংকারী লোক থাকে কি জোরে কোনো থাকে না? মনে হচ্ছে মৌলবীর কথা শুনবো নাকি আমি? এরকম লোক আছে না? কথা বলেন না কেন? বহুত আছে। তাই আমি আপনাদেরকে বলবো বাবার আমার দরদি ভাইরা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আজ আমি বলবো বাপ, নওদাপুরের মানুষ যদি মনে করে দেব না মসজিদ তৈরি করা যাবে না, যদি বলে মসজিদে দেব না যা আছে তাই থাক, তাহলে সেটাই থাকুক। কিন্তু বাপ এটা তো হতে পারে না। নিজের বাড়ি চকচক করবে, মার্বেল টাইলস বসানো হবে, আর আল্লাহর ঘরটা টালি দিয়ে ছাউনি থাকবে, এটা হতে পারে না। আল্লাহ কখনোই সহ্য করবে না। তাই আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আইজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আমার বাড়ি বাবা সীতানগর গদনপাড়া আমার বাড়ি। কিন্তু আজ আমি আপনাদেরকে বলি, আপনাদের কাছে আজকে নয়, আমি গোটা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত কত জায়গায় লাখ 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 টাকা করে মাদ্রাসা মসজিদের জন্য আমি আদায় করি রে বাবা। কিন্তু আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, ওই মসজিদ ভিত তৈরি করে দেবেন যারা, আপনি আমি চলে যাব কিয়ামত পর্যন্ত নাকি শেষে পাবো। নবীজি বলেছে মানুষ মরে গেলে তার সমস্ত আমল আমলিয়াত বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে জিনিস তার সঙ্গী হয়ে কবরে যায়। ইজামাতাল ইনসান আনকাতু আমালু, এরকম করে তিনটে আপনার জিনিস আছে, তিনটে জিনিস তার কবরে সঙ্গী হয়ে যাবে বাবা। আপনি আমি যখন মারা যাব মসজিদের ভিত তৈরি হয়ে যাবে, আপনার ছেলে আপনার নাতি আপনার পুতি আপনার তার ছেলে তার ছেলে তার মেয়ে তার ছেলে, এরকম করে মসজিদ যুগ যুগ ধরে নামাজ পড়বে, আপনি কবরে শেষে নাকি পেয়ে যাবেন। তাই মসজিদ তৈরি করার জন্য, ভিত তৈরি করার জন্য আমি সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে, আল্লাহর
আল্লাহর ঘরের জন্য চলে যায়। তাই সর্বপ্রথম 10 জন দরুদিকে বলবো বাবা। 10 জন কেন বললাম? নবীজি বলেছেন 10 জন সাহাবাকে দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে আমরা যাব। তাই 10 জন দরুদিকে বলবো বাপ, 10 টলি ইটের জন্য 10 জন দরুদি এক টলি করে ইট দেবেন। ওই মসজিদে থেকে যাবে, ইটের কোনো মূল্য নাই, ইটের কোনো দাম নাই, কিন্তু বাবা মসজিদে লেগে যাবে, আপনার ওই ইটের দাম কিয়ামত পর্যন্ত থেকে যাবে। তাই একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে এক টলি ইট কিনে দেবেন ইনশাআল্লাহ। এমন কোন ভাগ্যবান দরদি সর্বপ্রথম হাতটা উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। আজকে সর্বপ্রথম হাতটা তুলে দেবেন যিনি আজকের দান করবে, যত জানি তত নেকি তার আমলনামায় অর্ধেক হয়ে যাবে। তাই সর্বপ্রথম বলি নারে তাকবীর ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম বলুন তো দেখি বাপ, সর্বপ্রথম এক টলি ইট দেনে বালা ইট। আজকে টাকা আদায় করবো না আপনাদের কাছে, ইট সর্বপ্রথম এক টলি ইট এই মসজিদের ভিত তৈরি করার জন্য যিনি দেবেন, সর্বপ্রথম একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। দেখি আজকে এই গ্রামের মাটিতে, এই দেশের মাটিতে মসজিদ তৈরি করবেন কারা? মসজিদের পক্ষে কারা? মসজিদকে ভালোবাসেন কারা? আল্লাহর দিনকে ভালোবাসেন কারা? আল্লাহর ঘরকে ভালোবাসেন কারা? আল্লাহর ঘরের পক্ষে কারা? তাই সর্বপ্রথম 10 ও এক টলি ইট দেবেন তারা। তাই একজন দরদি বলুন হুজুর গো, মসজিদ কখন হবে? আমি এক টলি ইট সর্বপ্রথম দেব। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, বহু টাকা বহু দিকে যায় আল্লাহর ঘর মসজিদের জন্য, ভিত তৈরি করার জন্য এক টলি ইট দেনে বালা এমন কোন দরুদি মুসলমান একজন ভাগ্যবান দেখতে চায়? হবে না? নাই ইনশাআল্লাহ বলুন। সর্বপ্রথমে এক টলি ইট ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আমি দেখতে চাই। সর্বপ্রথম এক টলি ইট দেবেন এমন কোন আল্লাহর বান্দা একজন। হবে না? ইটের দাম নাই, ইটের মূল্য নাই, ইটের কোনো শক্তি নাই, কিন্তু আল্লাহর ঘরে লেগে যাবে, তার মর্যাদা বেড়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন। যেমন কাপড়ের দাম আছে, ফেলে দেন তো রাস্তায়, কুড়াবে না, কিন্তু এই কাপড়টাকে যখন জুজদান বানিয়ে কোরআনের সঙ্গে লাগিয়ে দেব, তখন বলুন তো ওই কাপড়ের মূল্য থাকবে না? থাকবে না? কোরআনের সঙ্গে মূল্য কাপড়ের হয়ে যায়। সুতরাং যখন মসজিদের জন্য হাতটা আপনি বাড়িয়ে দেবেন, মসজিদের জন্য যখন হাতটা লাগিয়ে দেবেন, ইট দিয়ে দেবেন, ইটের মূল্য নাই, কিন্তু মসজিদে লাগার কারণে আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, ও মুসলমান দরদি গো, নওদাপাড়া এলাকার বাপজি ভাইয়েরা, অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, বোন চলে গেছে, ভাই চলে গেছে, দরদের কলিজার সন্তান চলে গেছে, তার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য এক টলি ইট দেনে বালা নাই। হাবা এতগুলা মানুষ আজকে নওদাপাড়ার মাটিতে দেখতে চাই সর্বপ্রথম এক টলি ইট। কোন ভাগ্যবান আছে দেখি ইনশাআল্লাহ হিম্মত করে খাড়া হয়ে যান ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। এক টলি ইট আমি দেব, এমন কোন নবীর প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা হবে না, এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন জমিদার নাই, এমন কোন চাকরিওয়ালা নাই, এমন কোন বাড়িওয়ালা নাই, এমন কোন গাড়িওয়ালা নাই রে বাপ। আল্লাহর ঘর মসজিদের জন্য এমন কোন ভাটাওয়ালা নাই। 1 নম্বর ইনশাআল্লাহ এক টলি ইট দেনে বালা কে আছে দরদি? হবে? আশা করি হবে ইনশাআল্লাহ। 2 জন আসছে দেখা যায়, আল্লাহর বান্দাই দেখে। সুবহানাল্লাহ। আব্দুল লতিফ
সাফিউল কোনটা? ওই তো মাশাআল্লাহ, সাফিউল আব্দুল লতিফ। একটু জোরেশ্বরে মোহাব্বতের সাথে অন্তর থেকে বলি নারে তাকবীর। জোর হইল? এই পঞ্চায়েত ভোট গেল, মারপিটার কি গলার আওয়াজ, কি হলো না? আর হেডলাইনে কিন্তু গোটা পশ্চিমবাংলার ভিতরে একটা জায়গা ছিল, কোনটা বলেন? রানীনগর। হেডলাইন গোটা ভারতবর্ষ। আমাকে ফোন করছে আসাম থেকে, ত্রিপুরা থেকে, বুঝি হুজুর আপনারে গাঁও আপনাদের দেশে কোনো ঝামেলা হয়েছে নাকি? কেন গো? এই যে খবরে রানীনগর দিছে, মানে আমার জালসা তো ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর সব জায়গায় আছে, সেখান থেকে ফোন। হুজুর আপনার দেশে কোনো ঝামেলা হয়েছে নাকি? মানে টানি টেনে কথা। হ্যাঁ একটু একটু পারে হয়েছে গো, এই ব্যাপার। এ বাবা বলুন তো, পঞ্চায়েত ভোট হয়েছে না হয় নাই? জোরে বলুন। তাই দেখেন দুইজন আল্লাহর বান্দা, দুই টলি। একটু মোহাব্বত দিয়ে জোরে সরে বলি নারে তাকবীর। এক্ষুনি হাত তুলবো বাপ, আল্লাহর এলাহির হাতটা তুলে দেব। আজকে পবিত্র জুম্মার দিন, জি এক্ষুনি হাত তুলবো। 3 নম্বরের একজন নবীর সুন্নত জিন্দা করনে ওয়ালা এক তলে ইনশাআল্লাহ। দেখি কোন দরদি আছেন 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা, আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক বান্দা এক টলির দেবে ইনশাআল্লাহ। হয় তো না ভাইরা আমার দরদি মুসলমান? 2 টলি হইল 3 নম্বরে, আর একজন ভাগ্যবানকে দেখতে চাই ইনশাআল্লাহ। কি বাবা দিনে বেলা নাই 3 নম্বরে, আর একজন নবীর প্রেমিককে দেখতে চাই আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরের জন্য, মসজিদ তৈরি করার জন্য। আর একটা দরদিকে বলবো এক তলে ইনশাআল্লাহ। কি গো হবে না? ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আল্লাহর রাস্তায় কোন দরদি মুসলমান রয়েছেন? আরে এক টলি দেনে বালা। 3 নম্বরে কমসে কম আর এক টলি ইট দেবেন ইনশাআল্লাহ বাপ। নাই গো আগো এই মদন এই গ্রামের মাটিতে ইনশাআল্লাহ এক চাল্লার বান্দে এক টলি ইট দেনে বালা ইনশাআল্লাহ হবে না? বলুন আল্লাহর কোন প্রেমিক বান্দা রয়েছেন দেখি, আর একজন দরদিকে বলবে এক টলি ইট দেনে বালা ইনশাআল্লাহ। আমি একদম করব এটা আপনাকে দিলাম, করে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, অবশ্যই পূর্ণাঙ্গ মানে আর আমার ছেলে আশরাফুল এটা দিচ্ছে, আর এটা আমার শালিকা এটা। মাশাআল্লাহ। আপনার নাম কি? আমার নাম শাহজাহান বাবু, আর আমার ভাইয়ের নাম হচ্ছে আনসার। শাহজাহান মন্ডলের ছেলে আশরাফুল মন্ডল, 20 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ 20 বস্তা সিমেন্ট দেবে। লিখেন জোরে সরে বলি নারে তাকবীর। কিন্তু আপনার এই কবিতা পড়ার তো এখন সময় নাই, আমার পড়া পড়বো জমা ধরুন। আমি ওইদিকে তাকাতে দুজনে উঠতে শুরু করে দিয়েছে। এই কারাকে ধরে নিলেন তো 10 একটা লেগে রেট নিতে হবে। আলহাজ আনোয়ারা শেরালি মন্ডল, কত এটা? এক টলি ইট গো, নাজিরপুর। সুবহানাল্লাহ। আলহাজ আনসার আলী মন্ডল, পিতা মৃত্যু আলহাজ মুসলিম মন্ডল, সাং নাজিরপুর, এক টলি। ওই নাজিরপুর, হ্যাঁ এই তো ইসলামপুরে পড়ে।
ভাইরা আমার রসুল বলেন এই তুমি আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল নাম্বার 3-তে এক টলি গইট দিল আর দোয়া করে আমি বান্দার কারণ আর দিজো গো বান্দাকে তুমি সুখের জীবন কিবা দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তাকে যেন তুমি কখনো ভুলো না আর দোয়া করি আমি এ করি শত শত এ বানিয়ে দিও তাকে মওলা হযরত আলীর মতো আল্লাহুম্মা আমিন জোরে বল আল্লাহুম্মা আমিন এই দেখেন মুসলমান 3 নম্বর হয়ে গেল ইট রে বাবা আমি আপনাদেরকে বলবো 3 নম্বর যখন ইট হয়ে গেছে আর একটা ভাগ্যবান দরুদিকে বলবো 4 নম্বরে বাপরে ও মুসলমান 4 নম্বরের একজন এমন কোন নবীর প্রেমিক কোরআনের প্রেমিক আল্লাহর প্রেমিক আল্লাহর ঘরের প্রেমিক হবে না বাবা 4 নম্বরের একজন দরুদি মাত্র একটা ইট দেনে বালা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা একটু হাতটা আল্লাহ দরবারে তুলে দেব বাপ ও মুসলমান আজকে দোয়া কবুলের রাত তাই আমি আপনাদেরকে বলবো বাপরে 4 নম্বরের একজন দরদি এক টলি ইনশাআল্লাহ এক টলি এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা কে আছেন একটু হাতটা তুলে বলুন তাড়াতাড়ি করে বলবো বাপ এক টলি ইনশাআল্লাহ দেখতে চাই 4 নম্বরে কমসে কম 4 নম্বরের একজন নবীর প্রেমিক হবেন কে আছেন ইনশাআল্লাহ এক টলির দেনে বালা আমি আপনাদের কাছে 4 নম্বরের একজন দরদিকে দেখবো বাপ ও মুসলমান আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেয় আমি আল্লাহ তাদের জানে বলে বরকত দিয়ে দিই তাই আমি বলবো বাপ এমন কোন নবীর প্রেমিক আল্লাহর প্রেমিক ইনশাআল্লাহ হবে না সাহাবাদের একটু ছোট্ট ঘটনা আমার মনে হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একদিন ডাক দিয়ে বলল ও মদিনার যুবকের দলেরা শুনে নাও ও মদিনার যুবকেরা ও মদিনার তরুণেরা কান করে শুনে নাও ও শুনে নাও আজকে তোমরা ইসলামকে সহযোগিতা করবে কারা ইসলামের জন্য হাত তোমরা বাড়াবে কারা সাহাবায়ে কেরাম একে যার যার কাছে মাল ছিল হাজির করে দিল মহিলারা পর্যন্ত কানের ফুল নাকের দুল কান গলার হার গলা হাতের মাল পর্যন্ত তারা নবীজির দরবারে হাজির করে দিলেন একজন মহিলা 2 বছরের কলিজার টুকরা নয়নের মনি লাগতে জোগাড় কলিজার সন্তানকে নিয়ে এলেন নবীকে বললেন নবী গো ও নবী আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবান হয়ে যাক আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবান হয়ে যাক ও রাসূল আপনি যখন দিনের জন্য ডাকলেন খোদার কসম করে বলি আমি বাড়ি থেকে চলে গেলাম গো নবী বাড়ি গেলাম খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে পানি ছাড়া কোনো জিনিস দেবার মতো নাই ও নবীজি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি আল্লাহ নবীকে বলছেন নবীজি আপনি আমার কলিজার সন্তানকে নিয়ে যান নবীজি বললেন পাগলি রে এই 2 বছরের বাচ্চা নিয়ে যে কি হবে বলে ইয়া রাসূলুল্লাহ ওই কাফের বেঈমান মুশরিকের দলেরা আপনাকে যখন তরবারি মারবে আপনাকে যখন বল্লম ছুঁড়ে মারবে ওগো নবী আপনি আমার 2 বছরের কলিজার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবে ওগো নবী আমার সন্তানের বিনিময়ে আপনার জীবনটা যেন মাহফুজ থেকে যায় কোরআনের আল্লাহ নবীজি কত মহব্বত তাদের ভালোবাসা কতটা শুনেলেন আল্লাহ কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বললেন নবী গো তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে অনুসরণ করে তারা যেন আপনাকে ভালোবাসে তারা যেন আপনাকে মহব্বত করে গো নবী তারা যদি আপনাকে ভালোবাসে তারা যদি মহব্বত করে আমি আল্লাহকে তারা পেয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলবো বা আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয় রে বাবা কয়েকটা রাজ্যে প্রোগ্রাম এবছর রয়েছে প্রত্যেক বছরই থাকে এই বছরও আছে আমি আপনাদেরকে বলবো ও
মুসলমান খাস করে দোয়া করব আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য একটু হাত বাড়িয়ে বলুন এক টলি হবে না হবে না নাই 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 কি গো ইনশাআল্লাহ আচ্ছা বলুন তো এটা আমি আপনাদের কাছে চাবো না একটু হাতটা তুলে বলুন হুজুর যারা দেওয়ার দিয়ে দিয়েছে ইট দেওয়ার মতন ক্ষমতা আর কারো নাই একবার সবাই মিলে হাত তুলে বলুন তাহলে আমি আর চাবো না সবাই মিলে বলতে হবে যে হুজুর আমাদের ইট তুলে দেওয়ার মতন ক্ষমতা কারো নাই সবাই মিলে একজন দুজন তুললে হবে জি 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 আছে 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 কিন্তু দেবে না এখানে জমি বিক্রি হলে ঝাঁপ দিয়ে নেবে যারা বলুন আছে না লোক এখানে নওদাপাড়ার বাজারে বিক্রি হোক জমি কি কথা কইছেন না কেন আর আমার বাবা জীবনের 3 নম্বর ইনশাআল্লাহ ইট হয়ে গেছে একতলি ইট আমি 4 নম্বর আবেদন আপনাদের কাছে আপনাদের মসজিদ কি নাম কি নাম কি নাম মাশাআল্লাহ জোরে বলি না রে তুমি আল্লাহর রফিয়ার বান্দা আলী বক্স ছিল দেখো 4 নম্বরে এক টলি ইট দিল আর দোয়া করে আমি করে গো রব্বানা আল্লাহ তুমি তারে যেন কখনো ভুলো না আর কোথা বাড়ি উনার এখানে বাড়ি নওদাপাড়া আরো দোয়া করি আমি বান্দার কারণ আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহুম্মা আমিন এ দেখেন 4 নম্বর হয়ে গেল একটা কথা বলি বাবা ও নওদাপাড়া এলাকার মুসলমানেরা বলুন তো আপনাদের দেশে নামাজ কত হয় ঠিক করে বলেন ঠিক তো ঠিক তো এ ভয়ে বুঝছে না গোলমাল নাকি নামাজ আবার গোলমাল হয় নাকি 5 আচ্ছা এই যে মসজিদ আমরা নতুন তৈরি করব এখানে 4 ওয়াক্ত হবে নাকি নামাজ জুম্মাটা বাদ যাবে যা তাহলে 4 ওয়াক্ত হয়ে যায় না 5 ওয়াক্ত নামাজ হবে না তাহলে বলুন তো ইসলামের খুঁটি কটা কথা বলে না হাতের আঙ্গুল কয় সবই 5 তাহলে আমি আপনাদেরকে এবার বলি ইট হইল কয় টলি 4 তাহলে 5টা হচ্ছে কটা বাকি গো 1 এরা গণাও জানে না হিসাব 1000 রুশে নেই ভাই মহব্বত হবে কার সঙ্গে যেরকম আল্লাহর সঙ্গে হবে কিনা হ্যাঁ তাই আমি আপনাদেরকে বলবো বাবা ইনশাআল্লাহ 4 নম্বরে এক টলি করে 4 টলি ইট হয়ে গেল আর একজন দরুদিকে বলবো ভাগ্যবান হবেন যিনি 5 নম্বরে হাতটা তুলবেন তিনি ইনশাআল্লাহ বলুন হিম্মত করে বরকত হবে বাবা রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন আমার রাস্তায় দেবেন যারা আমি আল্লাহ তাআলা জানে মালে বরকত দেব ধন সম্পদ বাড়িয়ে দেব আমি আল্লাহ এক ইটের বদলাতে মাল বাড়িয়ে দেব ওগো মুসলমান আল্লাহ রাস্তায় দিলে কমে যাবে না রে বাবা আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তত মাল বাড়িয়ে দেব তাই বলি বাবারা আসুন দেখি কোন দুরুদি মুসলমান আছেন আল্লাহর বান্দা 5 নম্বরের একজন দুরুদি এক টলি ইট দেনে বালা শেষ আমি আপনাদের কাছে ইট চাবো না আর এক টলি ইট লাগবে নাই এমন কোন নবীর ভাগ্যবান পেয়ারা বান্দা নাই ইনশাআল্লাহ বলুন বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই আমি পরে অল্প 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 করে দিয়ে এক টলি ইট দিয়ে দেব ইনশাআল্লাহ
আর একটা কথা বলি, কিছু কিছু লোক মনে করছে যে আমরা পালিয়ে যাই, কিন্তু শুনেলেন আপনি নিজের ক্ষতি করলে, পরের নয়, আপনি ইসলামের ক্ষতি করলেন। কিসের ক্ষতি করলেন জোরে বলুন? হ্যাঁ, এটা কালেকশন চলছে, আপনি দেবেন না, চুপ করে থাকেন, কিন্তু আপনি উঠে মজলিস নষ্ট করলে আপনি গুনাহ হবে না? হবে না? কথা বলেন না কেন? গুনাহ হবে না? হবে না? মানে জিহাদের ময়দানে যে লাঠি নিয়ে পেছন দিকে পালিয়ে যাওয়া, তাদেরকে নবীজি কি বলেছেন? মুনাফিক। মুনাফিক বুঝেন না? আর মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নাম। জি, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ একটা দরদি মাত্র এক টলিট হবে না বাপ, নাই যা হোক এক টলি যদি একাই দিতে না পারেন দুজনে মিলে দিবেন, দুই বন্ধু। ও যুবক তরুণের দলেরা, বাবা জীবনেরা সন্তানকে মোবাইল কিনে দিচ্ছেন 50,000 টাকা দামের আইফোন, ছেলেকে মোবাইল কিনে দিচ্ছেন 5G 50,000 40,000 টাকা। ছেলে রাত্রি 12টা 1টা 2টো 3টে 4টে পর্যন্ত তো ফ্রি ফায়ার খেলবে, পাবজি গেম খেলবে। কি না আপনাদের খেলে না নাকি? হবে না? তাহলে ইটের সঙ্গে কি লাগবে? বালি। ইটের সঙ্গে লাগবে বালি, লাগবে না? লাগবে না? সিমেন্ট লাগবে কি লাগবে না? তাহলে আমি আপনাদেরকে বলি বাবা, বালি তো বহুত লাগবে বাবা, কিন্তু আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো এক সেফটি করে বালি। এক সেফটি না, 100 সেফটি বলে একটা বলে 100 সেফটি করে বালি। 10 জন দরদিকে বলি কমসে কম 10 সেফটি বালি আমি আপনাদের কাছে দেখতে চাই। ভাগ্যবান আল্লাহর বান্দা, কোন নবীর প্রেমিক আছো আল্লাহর ঘরের জন্য, মসজিদ তৈরি করার জন্য এক কোটি করে বালি দেবে ইনশাআল্লাহ। 10 জন দরদিকে বলবো এক কোটি করে বালি। এক কোটি বালির দাম মূল্য বেশি নয়, এক কোটির দাম বেশি নয়, আমি মাত্র এক কোটি করে বালি দেখতে চাই বাবা। হয়তো 4200 থেকে 4400 দাম হতে পারে, কিন্তু আমি আপনাদের কাছে 10 জন দরদিকে বলবো এক টলি করে বালি দেনে বালা। হবে না গো? এই বাবা কে? ও ভাইজান, মুরগিতে খুব লাভ, খালি আপনি এই বালি দিলে হবে। হ্যাঁ, মুরগি আবার আমাদের দেশ থেকে কিনে নিয়েছে। এক টলি ইট দিবেন আপনি? বলেন বলেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ মুরগিতে বরকত দিয়ে দিবেন না? আপনি একটা ইটি দেবেন। আমি 5 নম্বর আপনাকে আমি বলবো করছি, কিন্তু বুঝতে পারছি না কি রকম ওটা দেখায়, বুঝলেন না? তো আপনি যখন মুখটা খুলিয়ে ফেললেন তাহলে ইটটা আপনি বাদ দিয়ে 5 নম্বর বড় ভাগ্যবান। বলেন ইনশাআল্লাহ বলেন। আসেন মুসাফা করি, আসেন 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 না, একটু মুসাফা করবো। আসেন সবার সামনে দেখাই, একটু মুসাফা করে আসুন ইনশাআল্লাহ। ভাইজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই যে ভাইজান অল্প অল্প করে দিবেন তাহলে হবে, বেশি একসাথে দিতে হবে তার মানে নাই। আপনি 100 আসতে ধরে লিখেন, একটা লিট লিখেন। হ্যাঁ দিবে, আল্লাহর বান্দা দিবে ইনশাআল্লাহ। এরা তো বিটটাও জোরে দেয় না। হাই 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 হাই, পয়সা লাগবে জোরে বলি না রে তুমি। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, খোদার ঘরের জন্য এক টলি ইট দিল। এই নাম্বার যে দেখো বলা 5 নম্বর হলো, আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। কমিটির ভাইরা আমি আপনাদেরকে বলবো অল্প অল্প করে নিবেন ইনশাআল্লাহ, একসঙ্গে যাবেন না। আমি আপনাদেরকে বলি বাবা ইট তো আর চাবো না, আমি এবার আপনাদের কাছে বালি দেখতে চাই। 5 টলি ইট হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখতে চাই কম পক্ষে 5 জন দরদি তৈরি হন দেখি বাবা। এক টলি করে বালি দেবেন, এক সেফটি করে বালি দেন বাবা ইনশাআল্লাহ। একটু হাতটা উঁচু করে বলুন তো দেখি। এক টলি করে ইট এই বালি ইনশাআল্লাহ। ইট আমি আর চাবো না বাবা, যদি কেউ দেয় তো নিব, কিন্তু আমি চাবো না ইনশাআল্লাহ। কিন্তু আমি এক টলি করে বালি দেখতে চাই 5 জন। এ বাবা কি
নিজের বাড়ি প্লাস্টার করতে বাড়ি লাগায়, লাগে না? আপনি ইনশাল্লাহ দিয়ে শোধ করে দেবেন, অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবেন, আস্তে আস্তে দিয়ে শোধ করে দেবেন। এমন কোন দরুদি মুসলমান নওদা পাড়ার মাটিতে হবে না। এক টলি করে বালি দেনে বালা ইনশাল্লাহ। আমি 5 জন দরুদিকে বলবো এক টলি করে বালি। এ দেখেন একটা কি নাম? মানজিরুল। কতরি? এক টলি মানজারুল। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা এ মানজার, এই উঠবেন না, একটু বসেন ভাই, একটু বসেন ভাই, চলে যান না। এক টলি বালি দিল আল্লাহ, তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। এই দেখেন 1 নম্বর টলি হয়ে গেল বাবা। 2 নম্বর একজন দরদিয়া 2000 টাকা নগদ আর বাদ বাকি ও বালি দিবেন এক টলি। হাজুদ্দিন সাহেব কুন্ডা আপনি আগে আসেন, মুসাফা করিলি। আচ্ছা মসজিদে তৈরি করতে হবে, আপনি এক টলি তো অর্ধেক দিয়ে দিলেন, আর 2000 টাকা পরে দিবেন, তাহলে এক টলি বালি হয়ে যাবে। পরে যাওয়া যাবে না? হ্যাঁ, তো দেখেন দিন পরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানালে বরকত। আল্লাহুম্মা আমিন। আবার আসুন তাড়াতাড়ি করে বলিব, এক টলি করে বলি ইনশাআল্লাহ। বক্তব্য শোনাবো আমি, বক্তব্য এখনো শেষ হয়নি আমার, বক্তব্য তো হবে। জি, একটু মসজিদের কালেকশনটা করে নিতে তারপরে বক্তব্য চলবে ইনশাআল্লাহ। তো তাড়াতাড়ি করে বলুন তো দেখি। 2 নম্বরে এক টলি বালি। আরে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা গো? সে মালগুলা কই? যাতে মাতাল তালে ঠিক কোনা ওদিক ওদিক লুকিয়ে বেড়াইছে, লোককে ছেড়ে দিয়েছে তোরা দেখা, আমরা পরে দেখছি নাকি? হ্যাঁ আগো ইনশাআল্লাহ বলুন। এক টলি করে বালি চেয়েছে বা 5 জন, তার মধ্যে একটা হইলো আর 4টে লাগবে। ঝট করে তুলুন। কে আছেন? হবে না? হবে না? জি, এক টলি বালির দাম কমসে কম 4000 টাকা। 4000। ওই দেখেন কি নাম? হ্যাঁ কি নাম? কি নামটা বলেছি? আমজাদ মুন্ডো। আল্লাহর পেয়ারা বান্দা আমজাদ মুন্ডো ছিল, এখন টলি বালি দেখো দেখো গোদা নিল। মুরব্বী বাবাজি আল্লাহুম্মা আমিন। এদিকে উনি বলছেন আমি এক সেফটি বালি দেব, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ বালির এক একটা দানা, এক একটা দানার বদলায় তুমি একটা করে নেকি দিও। ও আল্লাহ তুমি আরহামার রাহিমিন, তুমি পরওয়ারদিগার। এ বাবা, 7 মুলুকের বাদশা কে ছিল জোরে বলুন? কে জানেন আপনারা? 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার। উজিরকে ডাকিয়া কহেন সমাচার, শোনো শোনো ওহে উজির মেরে কাফনের বাহিরে রেখো আমার 2টি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে। তনে জহনে কাউছিল না মোর সংসারে, খালি হাতে যাচ্ছেন আজ
মুসলমান, 7 মুলুকের 5 সেকেন্ডার মালের অভাব ছিল না, জানের অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, ধন দৌলতের অভাব ছিল না। দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, হুজুরকে ডেকে বলে, হুজুর আমাকে যখন কাফন টুকুন পরিয়ে দেবে রে হুজুর, কাফন পরানোর সময়তে দুটো তুমি বের করে দেবে। দেশের মানুষ যদি বলে, হুজুর গো 5 সেকেন্ডারের হাত বাইরে কেন? বলে, ও হুজুর তাদেরকে বুঝিয়ে বলো, বলে বাদশার আমাদের অভাব ছিল না, জিনিসের অভাব ছিল না, খালি হাত পা দিয়ে চলে গেল, কোনো জিনিস সঙ্গে গেল না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ দেখেন আব্দুর রশিদ মাস্টার সাহেব, তিনি 5,000 টাকা নগদ দিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। একবার জোরে সরে বলি, নাই তুমি। আল্লাহ রবিয়ানা বান্দা ডাক্তার সাহেব ছিল, 5,000 টাকা নগদ দেখো গোদা নিল। আরো দুবা করি আমি বান্দার কারণ, বান্দাকে দিও তুমি, আরো দুবা করি আমি ডাক্তার সাহেবের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। একবার দুবা করে আমি করি গরবানা, ডাক্তার সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। ও মুসলমান, ও দরদি, আমি আপনাদের কাছে বালি চেয়েছিলাম 5 টলি, তার মধ্যে হয়ে গেল 2 টলি, বাকি রইল 3 টলি। আমি আপনাদেরকে বলবো বাবারা, 3 নম্বর আর একজন দরদিকে বলবো মাত্র 1 টলি বালি দেবেন ইনশাআল্লাহ। হবে না? 1 টলি বালি দেনে বলা কেউ শুরু হয়ে যাক, কাজটা শুরু হোক মসজিদের। তাই আমি আপনাদের কাছে 1 টলি করে বালি চেয়েছি বাবা, মাত্র 5 জন দরদিকে বলবো। নওদাপাড়ার মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই। 1 টলি বালি কি গো এ বাপজিরা, আর ইনশাআল্লাহ 1 টলার বান্দে 1 টলি বালি দিবেন না বাপ? নাই শোনা ইনশাআল্লাহ বলুন জি। আমি আপনাদেরকে বলি, বালি কত করে আপনাদের এখানে? 42-4,000। তাহলে একবারে অল্প দাম বাপ, দাম তো বেশি লয়। তাহলে 1 টলি করে 5টা লোক এই মজলিসের ভিতরে যদি না উঠে, এর থেকে কপাল পোড়া কি হইতে পারে বাবা? এর থেকে কপাল পোড়া কি হইতে পারে যে এত বড় মজলিসের ভিতরে 5টা লোক নাই, 1 টলি করে বালি দেবে? হাই 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 হাই, তাহলে মসজিদ হবে কি করে গো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন, 1,000 টাকা। আগো মা বোনেরা বসেনি? ওই কমিটির লোক কই? মা বোনদের কাছে বানান, লোক বানান কমিটির লোককে, মা বোনেরা দিবে ইনশাআল্লাহ মসজিদের লেগে। তাই আমি আপনাদেরকে বলি, 3 নম্বরের একজন দরদিকে দেখতে যায় মাত্র 1 টলি বালি নাই। কমিটির লোককে বলি আপনারা মা বোনদের কাছে যান, ইনশাআল্লাহ মা বোনেরা দেবে। আমি আপনাদেরকে বলবো বাবা, 3 নম্বরের একটা আল্লাহর বান্দা 1 টলি বালি হবে না গো? আপনাদের ভিতরে কেউ নাই? ইনশাআল্লাহ বলুন ঝট করে, মুঠেও দূর করবো না ইনশাআল্লাহ। আসুন 1 টলি বালি, ওই দেখেন সেন্টু 1 টলি। আল্লাহ সিরাজুল ইসলাম, আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত দান সম্পদ বলি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ানা বান্দা সিরাজুল গো ছিল, এ দেখো দেখো 1 টলি বালি লিখে দিল। আরো দোয়া করি আমি সিরাজুলের কারণ, আর দিও 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 তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 টলি হয়ে গেল। 4 নম্বর আর একটা ভাগ্যবানকে বলবো, যিনি ভাই হবেন, একটু হাতটা উঁচু করে দিয়ে বলবেন, বলে হুজুর গো আমি 1 টলি বালি দেব। এমন কোন ভাগ্যবান নাই ভাই? 4 নম্বর আর 1 টলি বালি দেখি ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আর বালি চাবো না, আর 1 টলি বালি হয়ে গেলে আর চাবো না বাবা। কমসে কম 4 টলি বালি হলো ইনশাআল্লাহ মসজিদের কাজ শুরু হবে। হবে না? হবে না? জোরে বলুন।
হবে না, হবে না। 4 টলি বালি হলেও কমসে কম কাজ শুরু হবে ইনশাআল্লাহ। তাই তাদের করে বলুন দেখেন ইনশাআল্লাহ। আর একজন দরদি 1 টলি দেবে। নাই 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 হবে। আমি জানি এটা নৌদাপাড়ার মাটি, ইনশাআল্লাহ 1 টলি বালি হতে হবে। আল্লাহু আকবার। তাড়াতাড়ি করে বলুন 1 টলি বালি ইনশাআল্লাহ। একটা আপনি থেমে দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, সময় নিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলুন আর 1 টলি বাদ দেনে বলা ইনশাআল্লাহ একজন নাই। কোন হাজী সাহেব, কোন মাস্টার, কোন ব্যবসায়িক, কোন জমিদার, কোন পয়সাওয়ালা, মসজিদের জন্য আর 1 টলি বালি আমার প্রয়োজন হবে। হবে না? আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আমি 4 নম্বরে 1 টলি বালি দেখতে চাই বাবা ইনশাআল্লাহ। মুসলমান দরদি আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। বাপ 1 টলি আসুন তাড়াতাড়ি করে বলি। ওই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? দিলশাদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা দিলশাদ গো ছিল 4 নম্বরে 1 টলি বালি হলো। আরো দোয়া করি আমি দিলশাদের কারণ দিন গো দিন তুমি তার সুখের জীবন। এরকম বান্দা যদি আর গো হইতো বালিতে দেখো গো মালা পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, ধন সম্পদ তুমি মোল্লা বানিয়ে দাও। ও বাবা 4 নম্বর হয়ে গেল বাবা, কিন্তু আমি তো বলেছি 4 নম্বর হয়ে গেলে চাবো না বলিস না, কিন্তু চাবো না বাবা। যদি কেউ দেয় তো লিব, কি বুঝলি মানে? হ্যাঁ আচ্ছা বালি হয়ে গেল, ইট হলো। এবার আমি আপনাদেরকে বলবো সিমেন্টের দরকার বাবা। 10 জন দরদিকে 10 বস্তা করে সিমেন্ট দেখতে চাই, তার মধ্যে 20 বস্তা একজনাই দিয়েছেন, তাহলে আর 8 জন দরকার। কয়জন জোরে বলুন? আর 8 জন। আর 8 জন দরদিকে বলবো 10 বস্তা করে সিমেন্ট দেনে বলে ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে কারা কারা আছে একটু হাত তুলে বলুন। সিমেন্ট জি 10 বস্তা করে সিমেন্ট। কি গো দেওয়া যাবে না? দেওয়া যাবে না? 10 বস্তা করে সিমেন্ট কমসে কম 5 জন হন। 2টো হয়েছে, আর কম করে 3টে হন দেখে ইনশাআল্লাহ। এই তো এই মাসাদুল এখানে আছে। এই কোনটা গো? মাসাদুল ভাই নাই নাকি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মাসাদুল আছে ওই দেখেন ওখানে বসে আছে মনে হচ্ছে। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। মাসাদুল 15 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ারা বান্দা মাসাদুল গো ছিল এ 15 ব্যাগ সিমেন্ট দেখো দেখো গোদা নিল। ইয়ারো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি মাসাদুলকে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাসাদুল 15 বস্তা সিমেন্ট দিয়েছে। আমি আপনাদের কাছে 15 কোটি চাইবো না বাবা, আমি মাত্র 10 বস্তা করে সিমেন্ট দেখতে চাই। আর একজনের 15 হয়ে গেলে 5টা হয়ে যাবে নাকি? হয়ে যাবে না? 10 জি ইনশাআল্লাহ। 15 নয় ইনশাআল্লাহ 10 বস্তা করে আল্লাহর বান্দাকে আছে তো বলিবা 10 বস্তা করে সিমেন্ট আমি আপনাদের কাছে দেখতে চাই। তাই তাড়াতাড়ি করে বলে ইনশাআল্লাহ। জি আল্লাহর বান্দা মসজিদটা করতে হবে বাপ। আমি দেখলাম মসজিদে বহুত কাজ বাকি আছে, নতুন তৈরি হবে। আর নতুন তৈরি করতে গেলে তো তার কত খরচ আপনারা সকলেই জানেন, না জানার কেউ নয়। সুতরাং আপনারা দিতে হবে আপনাদেরকে। তাই বলুন 10 বস্তা সিমেন্ট। কি গো নাই? আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন 10 বস্তা 15 বস্তা 20 বস্তা যদি কষ্ট হয়ে যায় আরো কম করে দিলাম।
আপনারা 5 বস্তা করে সিমেন্ট দেবেন। জি জি, এর থেকে আর কম হচ্ছে? 5 বস্তা করে 10 জন দরুদ একটু হাত তুলে তো দেখেন ইনশাআল্লাহ। 5 বস্তা করে সিমেন্ট দেবেন ইনশাআল্লাহ। 10 বস্তা নয় 5। ওই দেখেন একটা কি নাম,